হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে বেলার ঝামেলা ছাড়াই কিভাবে আটা দিয়ে নরম আর ফুলকো পরোটা তৈরি করতে হয় সেই রেসিপিটা। যারা সহজেই নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে বেলা ছাড়া পরোটা তৈরি করতে হয়। বেলা ছাড়া পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে একটু আটার সাথে লবণটা মিক্সড করে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিচ্ছি, আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পরোটার জন্য। পানিটা একবারে দিতে যাবেন না, এতে কিন্তু পরোটার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার পরোটার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে মিক্সড করে দিচ্ছি একটা ডিম। অবশ্যই ডিমটা দিতে হবে, অনেক সময় কিন্তু পরোটাটা প্যানের গায়ের থেকে উঠতে চায় না, তো ডিমটা দিলে এভাবে খুব সহজেই কিন্তু পরোটাটা উঠে যাবে। তো ডিমটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। আর এখন পরোটার ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এখন চলে যাচ্ছি পরোটাগুলো ভাজার জন্যে। চুলায় আগের থেকে একটা প্যান বসিয়ে এটাতে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। আর প্যানটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরোটার ব্যাটার। দিয়ে একটু প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে পরোটার মতো শেপ করে নিচ্ছি আর অপেক্ষা করছি একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখনই একটা পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিচ্ছি, আর এভাবে একটু চেপে চেপে রুটির মতো প্রথমে 1 থেকে 2 মিনিট এভাবে সেঁকে নিচ্ছি। আর যখনই আরেকটা পাশ খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে উল্টে পাল্টে এভাবে পরোটাটাকে খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। আর এভাবে একটু চেপে চেপে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, এতে কিন্তু পরোটাটা অনেক বেশি ফুলকো হবে। আর পরোটাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। উপরে কতটা মুচমুচে হয়েছে, আর পরোটার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে সবগুলা পরোটা সেঁকে নিচ্ছি। এই পরোটাটা আপনারা সবজি, ভাজি, ডাল কিংবা চিকেন কিংবা বিফ যে কোনো মাংসের সাথেই কিন্তু সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। তাহলে আজকে আমার এই সহজ নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।